আরো একবার সেই পুরনো খবরের দিকে আমরা নজর রাখছি। লিলুয়ার খবরের দিকে নজর রাখছিলাম, যেখানে বচসার জেরে খুনের পর্যন্ত ঘটনা ঘটেছে এবং লিলুয়াতেই যেই ঘটনা ঘটেছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় রক্তাক্ত ছুরিও। ক্লাবে পুজো চলাকালীন এই ঝামেলার সূত্রপাত। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো প্রসেনজিৎ আমার সহকর্মী আমার সঙ্গে। প্রসেনজিৎ, একেবারে তোমাকে আমি বলে রাখবো যে এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি পটুয়াপাড়া, এবং এই ক্লাবেতে চলছিল পুজো। এই যে ক্লাবটি, যেটা ক্লাবটিকে দেখাচ্ছে, এই ক্লাবে চলছিল পুজো এবং এইখান থেকে জাস্ট ঢিলছোড়া দূরত্বে, এই ক্লাবের ঠিক ঢিলছোড়া দূরত্বে এই তার স্পট, এবং এইখানটাতেই তাকে নলি কাটা হয়, তার সঙ্গে বচসা হয়। যেহেতু ক্লাবের রাস্তা, এটা হচ্ছে পটুয়াপাড়ার রাস্তা, এবং এই রাস্তার সামনে এইখানে তার সঙ্গে বচসা, এবং বচসার জেরে সেখানে তাকে ছুরি মারা হয়। এবং এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে প্লাস্টিক কেটে গেছে এবং যে ছুরির যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু রয়েছে এই প্লাস্টিকের মধ্যে, এবং এইখানেই তার সঙ্গে ধস্তাধস্তি হয়, এবং ধস্তাধস্তি হওয়ার পরে এই জায়গাতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে ক্লাবের ছেলেরা আসে এবং এসে তাকে নিয়ে যাওয়া হয় টিএল জয়সওয়াল হসপিটালে। সরকার যেখানে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনার মুহূর্তের মধ্যেই কিন্তু রদ বদল হচ্ছে, কারণ যেটা জানা যাচ্ছে যে তার কাছ থেকে যে ছুরিটা পাওয়া গেছে, তিনি বাড়িতে প্ল্যান করে আগে থেকেই ছুরিটা নিয়ে এসেছিল, এবং কি কারণে নিয়ে এসেছিল প্রেম ঘটিত একটা সন্দেহ উঠে আসছে, কথা উঠে আসছে, যেখানে তার একটা প্রেমিকার সঙ্গে কথাবার্তা চলছিল এবং সেখানে ভাঙচি দেওয়া হয় এই সৌভিক, এবং সেই সঙ্গেই তার সঙ্গে বচসা হয়, এবং সেই বচসার জেরেতেই খুন হতে হয় সৌভিককে। এবং সেই সৌভিককে সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখছে লিলুয়া পুলিশ থানার আধিকারিকরা। তারা ঘটনাস্থলে রয়েছে এবং তারাও পর্যবেক্ষণ করছে। আমি দেখাচ্ছি যে লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা রয়েছে, 3টি গাড়ি রয়েছে, এবং তারাও ঘটনাস্থলে এসে তারা পর্যবেক্ষণ করছেন। এবং এই যে ঘটনার স্থল, এই ঘটনাস্থলেতে যেভাবে তাকে মারা হয়েছে এবং সেই ঘটনার পূর্ণ তদন্ত করবে, এবং কিভাবে কেন মারা হলো, কি প্রেম ঘটিত ব্যাপার ছিল, সমস্ত বিষয়টাকে তারা খুঁটিয়ে দেখছে। তবে আজকে তাকে, সৌভিককে, মূল অভিযুক্তকে তাকে আজকে আদালতে তোলা হবে, এবং আদালতে তোলার পরেই তাকে জানতে পারবে তার কাছ থেকে কী কারণে এই ঘটনা ঘটেছিল, বা পুলিশ রিমান্ডে নিয়েই তার কাছ থেকে সম্পূর্ণ তথ্যটা পাওয়া যাবে। তুমি আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ। মৃত ওই যুবকের পরিবারের সদস্যরা কি বলছেন, তার দিদি কি বলেছেন, আপনাদের সামনে রাখবো। এখানে গণেশ পুজো উপলক্ষে খাওয়া দাওয়া ছিল, করে এসেছিল অমিত রায়চৌধুরী বলে একটা ছেলে, মুড়ি কাজ করে, সে এসেছিল। ওর সাথে একজনের তর্কাতর্কি হতে হতে ও বাঁচাতে গেছিল বলে ওকে মেরে ফেলেছে, মার্ডার করেছে ছুরি দিয়ে। হসপিটালে নিয়ে গেছিল, অক্সিজেন লাগানোর পর সে মারা গেছে। ও কোনো অশান্তি ঝামেলায় থাকতেন। প্রসেনজিতের কাছে আরো একবার ফিরবো। প্রসেনজিৎ, এইরকম ঘটনা যদি ঘটে যে পুজো চলাকালীন বচসা এবং তারপর ছুরি বার করে রীতিমতন খুন করে দেওয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, লিলুয়ায় ঘটেছে এই ঘটনা, পুজো চলাকালীন বচসা এবং তারপরে খুনের অভিযোগ সামনে আসছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো বারংবার প্রশ্ন ওঠে, একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, কদিন আগে আপনারা দেখেছেন এই দুর্গাপুজো নিয়ে কত বড় সেন্সিটিভ অ্যান্ড সিকিউরিটি প্রশ্ন নিয়ে, সেফটি প্রশ্ন নিয়ে কত বড় অনুষ্ঠান হয়ে গেল। সেখানে ডিজি সাহেব ছিলেন, সিপি ছিলেন, অনেক পুজো উদ্যোক্তারা ছিল। কিন্তু কেন মানুষ আজকে এরকম আচরণ করছে? মানুষের মধ্যে কোনো ভয় নেই। এই যে মার্ডার করছে, বরং গুলি করুক বা গলার নলি কাটুক, তাদের মধ্যে কোনো ভয় নেই যে পরে আমার একটা পানিশমেন্ট হবে, আমার জেল হতে পারে। সেই জায়গাটায় আজকে কিন্তু এই ক্রিমিনালদের মধ্যে আপনি একটা উৎসব মনে করছেন। সামান্য যে ঘটনা যদি অন্যায় করে থাকে সেটা থানায় যাবে, সেটা লোকাল কমিটি কাছেও যেতে পারে, কিন্তু আজকে আইনটা তারা হাতে নিয়ে নিচ্ছে। এর একটাই কারণ যে পুলিশের হাতে অনেক আইন আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এবং দেখবেন কথায় কথায় বলে দেবে চার্জশিট দিয়ে দিচ্ছি। এই চার্জশিটের কিন্তু কোনো বিভিন্ন জায়গায় হাইকোর্ট যে রিমার্ক পাস করছে, এই সমস্ত অফিসারদের ইমিডিয়েট ডিসমিস করে দেওয়া দরকার। যে যারা আজকে চার্জশিট দেওয়ার নামে বিভিন্নভাবে 164 স্টেটমেন্ট থেকে শুরু করে পিএম রিপোর্ট পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে, যার জন্যই এরা ভেবেছে যে আমাদের অর্থ উপার্জন করতে হবে, তাহলে আইন বলে কিছু নেই। এই অর্থ উন্নতি করার জন্য, আয় করার জন্য আজকে উঠে পড়ে লেগে গেছে। সাধারণ মানুষের বিপদ বাড়ছে। হ্যাঁ, একদম। এই 100 টাকা। বেশ, ধন্যবাদ জানাই অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার খবরটা জানাই আপনাদের। বচসার জেরে গলার নলি কেটে খুন করা হলো এবং লিলুয়ার পটুয়াপাড়ার যুবককে খুন করা হয়। ঘটনার মূল অভিযুক্তকে যদিও গ্রেফতার করা হয়েছে। প্রসেনজিৎ, আরও একবার তোমার কাছে ফিরবে। এই ঘটনার সামনে আসবার পর স্থানীয় মানুষের কি প্রতিক্রিয়া, তারা কতটা আতঙ্কে রয়েছেন?
দেখো, স্থানীয় মানুষদের জন্য রয়েছে, আমি একটু জানার চেষ্টা করব, যেহেতু লিলুয়া এই পটুয়াপাড়া ক্লাবের সামনে যেভাবে ঘটনাটা ঘটেছে, দিদিভাই একটুখানি আপনাদের কাছে জানার চেষ্টা করবো যে আপনারা এরকম একটা ঘটনা ঘটলো আপনারা আতঙ্কিত? খুবই ভয় আছি স্যার, খুবই ভয়। কেন এরকম? কেন আমাদের পাড়াতে এরকম টাইপের কিছু তো হতো না না আগে, এটা তো হঠাৎ পাড়ার ছেলে পাড়াকে বাঁচাতে গেছে না। ছেলেটা খুবই ভালো ছেলে, আমাদের ছেলের বয়সী। কতটা আতঙ্কে রয়েছেন? খুবই আতঙ্কে। আমি আরেকজন দিদিভাই, আপনারা কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্কে রয়েছে, আর ও খুব ভালো ছেলে ছিল, খুবই ভালো, আমাদেরই বন্ধু, একসাথে উঠা মানে খেলাধুলা সব কিছু আমরা একসাথে। মানে কেন এরকম ভাবে মারলো? কি বলবো, মানে কিছু বলার নেই না, কিছু বলতে পারছি না। মানে ধন্যবাদ জানাই আপাতত তোমায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।